একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমরা অনেক সময় সচেতন না, সেটা হলো মতভেদ আর দলভেদ এক না। আমরা মনে করি ইখতিলাফ বোধহয় খুব খারাপ জিনিস, ইখতিলাফ আর ইত্তেফাককে আলাদা করি। ইখতিলাফ মানে হলো মতের বৈপরীত্য, মতভেদ এটা স্বাভাবিক, মনের ভেদ হারাম। বিভক্তি মানে কি? মনের থেকে আলাদা, ও আমার দলের না, ও অন্য। আর মতভেদ, আমার সাথে আপনার মতভেদ আছে, আমরা এক, মতের অমিল আছে। কাজেই মতের অমিল নাজায়েজ না, অনেক সময় ভালো, অনেক সময় জরুরি, মতের অমিল হতেই পারে। আচ্ছা বলেন তো, যারা বিয়ে শাদী করেছেন, সংসার করছেন, বউয়ের সাথে 10, 15, 20 বছর, বউয়ের সাথে আপনার মতভেদ হয়নি আজ পর্যন্ত? আছে নাকি? আছে। মতভেদ হয় বউয়ের সাথে, এই জন্য বউয়ের প্রতি শত্রুতা, বউ আমার দুশ্মন, এরকম কয়জন আছে? বাপ বেটায় মতভেদ আছে না নেই? ভাই ভাই মতভেদ আছে না নেই? মতভেদ থাকবে, কিন্তু মনের ভেদ হওয়া মানে হলো বিভক্তি। ঐক্য মানে কিন্তু সব মানুষ এক জায়গায় বসতে হবে তা না। ঐক্য মানে আমি বিশ্বাস করব সকল মুসলমান আমার দল, সকল মুসলমান আমরা এক দল, সে যে মাযহাবের হোক, যে মতের হোক। এমনকি সাহাবায়ে কেরাম একেবারে খারেজি, সাহাবীদের কতল করতো, জবাই করতো, তাদেরকেও, তাদের গোমরাহের কথা বলেছেন, কাজটা অন্যায় বলেছেন, ওরা বিভ্রান্ত বলেছেন, কিন্তু তাদেরকে বের করে দেননি। তাদের সাথে নামাজ পড়েছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন, তারাও মুসলমান, বেচারারা গোমরাহ হয়ে যাচ্ছে, বোঝানোর চেষ্টা করেছেন। দলাদলি কখন হয়? যখন আপনি বলেন না ও আমার দলের না, ও ভিন্ন। আরবিতে একটা বলা হতো তাবাররু, ওর থেকে আমি মুক্ত। তো এই জন্য জামাত বা ঐক্য হলো মনের ব্যাপার, আর বিভক্তিও হলো মনের ব্যাপার। মতের অমিলে বিভক্তি হয় না, মন যখন অমিল হয়ে যায় তখন বিভক্তি শুরু হয়। এই জন্য মতভেদ থাকবে, কিন্তু মুসলমানদের ভিতরে মনোভেদ থাকবে না। মতভেদের কারণ এখানে আছে, একটা হলো আকীদার কারণ, এটা আগেও ছিল, এখনো আছে। সাহাবীরা আকীদার মতভেদের কারণে, খুব ভালো করে বোঝেন, যেমন খারেজিরা সাহাবীদের যুগেই বাতিল আকীদা তৈরি করে, তারা সাহাবীদের বলতো কাফের, ওরা মুসলমান না। আর যত মুসলমান সাহাবীদের কাফের না বলে, তারাও কাফের। সাহাবীরা কাফের, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, সবাই কাফের। আর আলীকে যে কাফের না বলে, সেও কাফের। আর সব কাফেরের কতল করতে হবে। এর বিপরীতে সাহাবীরা খারিজিদের কখনো কাফের বলেননি, বেদল বলেননি। ওরা মুসলমান, আমাদের সন্তান, আমাদের ভাই, নষ্ট হয়ে গেছে, বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু বেদল বলতেন না। গোমরাহিকে গোমরাহি বলতেন, অন্যায়কে অন্যায় বলতেন, বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ওদের সাথে আমাদের ইসলামের ওরা কাফের হয়ে গেছে, ওরা আমাদের ধর্মের বাইরে চলে গেছে, ধর্মের শত্রু, এরকম বলতেন না। আর আমাদের সমাজে বিভক্তির বড় কারণ আকীদার মতভেদ না, ফিকহের মতভেদ। বর্তমানে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আকীদা নিয়ে যা ঝগড়া ছিল, কম বেশি যা ছিল না ছিল, এটা তো ছিলই। বর্তমান সময়ে আমাদের বিভক্তি, দলাদলির বড় কারণ কি? ফিকহি মতভেদ। আর এটা সাহাবীদের যুগে মোটেও কোনো বিষয় ছিল না। এক সাহাবী 3 রাকাত বেদের, এক সাহাবী 1 রাকাত বেদের, এক সাহাবী রফাদাইন করেছেন, আর এক সাহাবী রফাদাইন করে। একই সাহাবী কখনো 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন, কখনো 12 তাকবীর ঈদের নামাজ পড়েছেন, এগুলো আছে। এটা হলো গেল। আবার একজন তাবী, এক ইমাম বলেছেন রক্ত বেরোলে ওযু ভেঙে যাবে, আবার আরেকজন বলছে রক্ত বেরোলে ওযু ভাঙবে না, তার রক্ত বেরিয়ে গেছে, তার পিছনে নামাজ পড়েছে। ফিকহের মতভেদকে তারা বিভক্তির কোনো বিষয় মনে করেননি। এটা তো হতেই পারে মতভেদ। ফিকহ যেহেতু কোরআন হাদিসের নুসুসগুলো সীমিত, স্থির, আর জীবনটা অসীম, নতুন নতুন সমস্যা আছে, কাজে ইজতিহাদ লাগবে। ইজতিহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে। আমার মত আমি বলবো ঠিক আছে, কিন্তু অন্য মতের লোক গোমরাহ, তারা আমাদের বেদল, এই চিন্তা কখনো সাহাবীরা করেননি।
কিন্তু আমরা বর্তমানে করছি। আর একটা কারণ হলো, আরো খারাপ কারণ, সেটা হলো পদ্ধতি। সেমন কেমন, মনে করেন আলিয়া আর কওমের ভিতরে দূরত্ব, ওরা আমার দলের না, আমরা ওদের দলের না। জামাত তবলিগ পীর সাহেবদের দূরত্ব। জামাত যে কাজটা করে শরীয়তের পরিভাষায় তার নাম হলো আল্লাহর পথে দাওয়াত, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, না আর কোনো নাম আছে এর? জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে? মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেন, এই তো মুখে বলে, তো আর তো কিছু না। মানুষ আসলে তাকে বুঝায়, তাকে দিন শেখায়, এই তো। এটাকে ইসলামের পরিভাষায় কি বলে? আপনি যে নামই দেন, একামতে দিন বলেন, রাজনীতি বলেন, জিহাদ বলেন, কিন্তু কাম আপনি কি করেন? অন্য মানুষকে আল্লাহর পথে ডাকেন, এই তো। নাকি আপনি লাঠি সোটা নিয়ে অন্য মানুষের মারধর করতে চলে যান? না। নাকি আপনি নিজে একা একাই দিন ক্যাম্প করে ফেলেন? আপনি মানুষকে দিন ক্যাম্পের দাওয়াত দেন। তবলিগ জামাত কি করে? একই তো কাজ করে। আরেকজন মানুষের যে বলে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, এই তো। আচ্ছা পীর সাহেবরা যে খানকায় ওয়াজে কি করে? ওই কাজটাই করে। তাহলে আমরা মূলত একই কাজ করছি। কাজ আমাদের দুটো, নিজের জীবনে দিন কায়েম করা, আরেকটা হলো অন্যদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া। এই দুটো কাজ আমরা করছি। পদ্ধতিগত পার্থক্য। কেউ বলছে এই কায়দা করলে ভালো হবে, ভালোর অনেক ফিরিস্তি দিচ্ছে, এইটা করলে এইটা করলে এইটা করলে এই হবে, এই হবে, তাই হবে। আরেকজন বলছে এই কায়দা করলে ভালো হবে, আরেকজন বলছে এই কায়দা করলে ভালো হবে, এইটুকু ঠিক আছে। এরপর আমরা কি বলছি? ওই কায়দা কিছুই হচ্ছে না। এইবার শুরু হলো বিভক্তি। আমার দিনী ভাইকে যারা এই কায়দায় চলে, আর তাহলে বাকিগুলো আমার দিনের ভাই না, ওরা বেদিন নাকি? এই যে দিনী ভাই, কখনো পীর ভাই, কখনো চিল্লার ভাই, এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল, আর ওরা কি হলো তাহলে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওরা কোন জায়গায় যাবে? এখান থেকে আবার বিভক্তি শুরু হয়ে গেল। তো এটাও খুবই খুবই ভুল কথা। আমরা আমাদের, যেমন মনে করেন আমাদের মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ আছে, আমার এই মাদ্রাসার জন্য আমি প্রচার করি, মানুষের ভর্তি হতে বলি। কিন্তু কেউ যদি দারুল আমালে যে অথবা কি মাদ্রাসা কারিমিয়ায় যে ভর্তি হয়, আমি বলবো যে না ও কিচ্ছু না ভাই, খবরদার, ওখান দিয়ে আর ইমান নষ্ট হয়ে যাবে বা এরকম করো নাকি? না মনের ভিতরে বলবো যে না ওটা ভিন্ন দল, ওই মাদ্রাসায় ছেলে দিচ্ছে আর ওর সাথে মিশা যাবে না, সালাম দিয়ে, এরকম নাকি? না, আমি আমার পদ্ধতিকে ভালো বলতে পারি, কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন, এলেম শেখাচ্ছেন, তারাও শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা বিভক্তির একটা কারণ। একটা মৌলিক বিষয় হলো যে জন্য বিভক্তি বাড়ছে, সেটা হলো আমরা যখন সমালোচনা করি তখন দাঁত মুখ খিচিয়ে ফেলি। কথাটা বোঝেননি? মনে করেন আমি তবলিগ জামাতের সমালোচনা করব, অথবা আমি জামাত তবলিগের সমালোচনা করব, আমি হানাফি আহলে হাদিসের সমালোচনা করব, আমি আহলে হাদিস হানাফির সমালোচনা করব। সমালোচনার ক্ষেত্রে এমনকি ইহুদি নাসারাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন আদবের সাথে কথা বলবে, কোনো অভদ্র ভাষা ব্যবহার করবে না। আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে ছুরির মতো লাগে। আমার ব্যাপারে যদি কেউ বলে, আমার যেটা কষ্ট লাগবে, আমি সেমন কথা আরেকজনের বলবো কে? আল্লাহ রাসূল বলেছেন তো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কাজেই আমি চাই যে আমার ভুলটাও যেন একজন লোক আদবের সাথে বলে। তাহলে আমি আরেকজনের ভুল বেয়াদবি বলবো কেন? কিছু বোঝে না, দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে, বোঝে না ইসলামের দুশ্মন, এইটা করে, কোরআন হাদিস বোঝে না, ইমামদেরকে নবী বানিয়ে এনেছে। আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে? আর আল্লাহ তাআলা কোরআন কারিমে মুমিনদেরকে এক অপরের উপহাস করতে, সূরা হুজুরাত পড়বেন, এক মুমিন এক দল আরেক দলের উপহাস করবে না, বাজে মন্তব্য করবে না, কোনো খারাপ উপাধি লাগাবে না, তাদের ব্যাপারে টিপ্পনি কাটবে না, আন্দাজে মানে কল্পনায় ধারণার উপরে কথা বলবে না। কিন্তু আমরা এগুলো সব বলছি। এখন কথা হলো, একজন বলেছে
যেমন একজন বলেছে এই যে হানাফিরা যা নামাজ পড়ে ইহুদিদের নামাজ, এখন এর ভিতরে আমরা কি বলবো, তোরা যা নামাজ পড়িস খ্রিস্টানের নামাজ। এখন কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে, কি করবেন, আমার রাগ হবে, কিন্তু কথাটা যে বলেছে এর ভিতরে যে পার্থক্য আছে। প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক ভালো মানুষ আছে এবং প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক বাজে মানুষ আছে। এখন আমি যদি ওই সব বাজে মানুষদের কথা আমরাও সব বাজে হয়ে যাই, তাহলে উম্মতের মহব্বত কে টেকাবে বলেন? কাজে রাগ হলে দুই চার আল্লাহ আউযুবিল্লাহির সাথে পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয়, আর যে কথা মোমেনকে ব্যথা না দেয় হকই বলবেন, সত্য বলবেন, কিন্তু দুই চারবার দরুদ শরীফ পড়ে মনটাকে শান্ত করে এরপর বলেন, নইলে ওর শয়তান আপনার ভিতরে খোঁচা মারতে শুরু করবে। এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা এখন সবাই দাবি করি আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমরা আসলে কি হয়েছি এটার কিছু কথা এখানে আছে। বিভক্তির পরিণতি, এই যে আমরা মারামারি করছি, মাশাআল্লাহ, এই মারামারি এখন মুসল্লিদের, দিনদার সমাজে মুসলমান দুই রকম। মেজরিটি মুসলমান তারা ন্যাংটো ছবি দেখলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে, পর্দার বিরুদ্ধে কথা বললে, বোরকা পরা লোক মাদ্রাসা মসজিদ থেকে কি বলে স্কুল থেকে বের করে দিলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তেমন কোনো মাইন্ড করে না, আছে না নেই? আছে। অল্প কিছু মানুষ, এর বড় বড় দরবার আছে, বড় বড় দেখবেন, এগুলো নিয়ে মোটেও কথা নেই তাদের, এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের। অল্প কিছু মুসলমান আছে, শতকরা 20 জন হয়তো, 25 জন হয়তো, 15 জন হয়তো হবে, এদের মনে দিনের মহব্বত আছে। নামাজের বিরুদ্ধে কথা শুনলে, পর্দার বিরুদ্ধে কথা শুনলে, নবীর বিরুদ্ধে কথা শুনলে সহ্য হয় না। আলহামদুলিল্লাহ, শয়তান এদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। এরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে, কথা বুঝতে পেরেছেন? ওগুলো এখন শোনারই সময় নেই। আমরা এখন এই যে নামাজ নিয়ে ঝগড়া করছি, এরা সবাই কিন্তু শরিয়াত পছন্দ করে, দিনের মহব্বত করে। দাড়ি না দেখলে কষ্ট হয়, দাড়ি দেখলে খুশি হয়, পর্দা না দেখলে কষ্ট লাগে, পর্দা দেখলে খুশি হয়, ঠিক না? হালাল খাওয়ার কথা বলে, হারাম বর্জনের কথা বলে, শরিয়াতকে মহব্বত করে, দিনকে মহব্বত করে, দিন বিরোধী কাজ দেখলে কলিজায় আঘাত পড়ে, এই রকম মানুষগুলো এখন ঝগড়া করছে। ফলে কি হয়েছে, এখন শিয়ামতের প্রচার গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, কাদিয়ানি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। আর আমরা কি বলছি, সবাই হানাফি আহলে হাদিস উভয় গুরু। আরে ওরা তো ইসলামের কলঙ্ক, ওরা খ্রিস্টান হলে কি হয়েছে? হানাফি আহলে হাদিস ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হানাফিরা সবই কাফের, আর ওরা তো এমনিই খ্রিস্টানদের চেয়েও খারাপ। খ্রিস্টান হলে কি হয়, যাক হোক না কেন, হয় আহলে হাদিস হোক নাহলে খ্রিস্টান হোক, হয় সহিহ ইসলাম শিখুক নাহলে যাজ্ঞে। হানাফিরা কি বলবে? হানাফিরা বলবে খ্রিস্টান হচ্ছে হোক, ওই খ্রিস্টান পরে সাইজ করা যাবে আমরা সামাজিকভাবে, কিন্তু ওই আহলে হাদিস ফিতনা হলে আর ঠিক হয় না কোনোদিন, ওইটাকে ঠিক কর। তা আমরা উভয়ে মিলে মোটামুটি একমত হয়েছি, খ্রিস্টান যত পারে হোক, কথা বোঝেননি? এটা হলো আমাদের এই ফিতনার অবস্থা। এটা কিন্তু তিক্ত বাস্তবতা। আরবিতে বলে শাররুল বালিয়াতে মা ইউদহিকু, সবচেয়ে কঠিন বালা হলো যে বালায় মানুষে হাসতে হয়। সমাজে, আমাদের সমাজে আমরা যারা এখানে আছি, আমরা অনেকেই ডিজিটাল না। আলহামদুলিল্লাহ, আলেমরা এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে। সেদিন ঢাকায় আমাদের এই ঝিনাইদহ কুষ্টিয়ারি এক ভাই ব্যবসা করেন, তার বাড়িতে গেছি। বলছে যে ভাই, আপনি এখানে আসবেন শুনে ধানমন্ডির খুব বড় মসজিদ, ওই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব নামাজের পরে সালাম দিয়ে বলছি যে অমুক আমার বাসায় আসবে। শুনে বেচারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব, বলছে যে ওনাকে তো খুব মহব্বত করি, একটু দেখা করতে পারলে, আর পরের বাসায় যাবে, দাওয়াত না দিলে যায় কী করে? তো উনি বলেছেন যে অবশ্যই আপনি আমার বাসায় আসবেন। তো যাই হোক, উনি আসলেন। তো ওই কথা প্রসঙ্গে বললেন যে ইমাম সাহেব হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন, মুরব্বী, আর উনি আরবি খুতবা দেন এবং নামাজ পড়ান। আলেম মানুষ, নাজিরহাটে পড়েছেন, ঢাকায় পড়েছেন, রাজশাহীর মানুষ। তা উনি বলছেন যে যখন
ওই কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাতের উপরে বলে ফেলেছেন যে তাড়াতাড়ি আমি আমার পকেট থেকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটাতে ক্লিক করে ওই জাতীয় আরও অনেক হাদিস জোগাড় করে ফেললাম, ওটা আরবি খুতবা ওইগুলো বলে দিলাম। তাহলে বোঝা গেল আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছেন। কয়েক মিনিটের ভিতরে উনি ওনার খুতবা রেডি করে ফেলেছেন। কিন্তু আমরা অধিকাংশ, বিশেষ করে ঝিনাইদার ইমাম, আমরা এখনো ডিজিটাল হয়ে পারিনি। ট্যাব কি, মোবাইল কেনারই পয়সা নেই। এটা তো ধানমন্ডি না, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নিয়ার ট্রিলিয়নারের জায়গা, এটা তো ঝিনাইদহ। এখানে ইমামরা সবচেয়ে বেশি অসহায়। তো যাই হোক, ডিজিটাল যারা, তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হলো আলেমদের চরিত্র হনন। সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোনো শেষ নেই। কেউ যদি, আমরা তো প্রত্যেকেই দল করি, কেউ চরমোনাই, কেউ আলে হাদিস, কেউ ফুরফুরা, কেউ শশিনা, কেউ বলে তবলিগ, প্রত্যেকে আর এক দলের গাল শুনলে খুশি হয়, ঠিক কথা। কিন্তু আমরা দল করি কত ভাগ মুসলমান বলেন তো? এই যে মসজিদে আমরা বসি কতজন? 5, 10, 15% মুসলমান। বাকি মুসলমানরা দল করে না, কিন্তু দিলের ভিতরে ঈমান আছে। হঠাৎ একটা প্রবলেম হয়েছে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বউকে নিয়ে, নিজেকে নিয়ে আলেম খোঁজে, আছেন এরকম? সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না, হঠাৎ হুজুর একটা কাজ হয়ে গেছে, এরকম দেখছেন আপনার ইমামরা? সমাজে হাজার হাজার মানুষ আছেন যারা কোনো দলও বোঝেন না, নামাজও ঠিক করে পড়েন না, ঈমান আছে, বিশেষ কোনো সমস্যা হলে আলেম খোঁজে। এইরকম ডিজিটাল প্রজন্মের কেউ যদি আলেম খোঁজার জন্য একবার ইন্টারনেটে ঢোকে, তাহলে দেখবে সব আলেম দায়ী। জাকির নায়েক, আবদুল্লাহ জাহাঙ্গীর, আহমদ শফি, আব্দুর রাজাক বিন ইউসুফ, মুজাফর বিন মোহসেন, কি বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরকম যত প্রসিদ্ধ আলেম আছেন প্রত্যেকেই ইসলামের দুশ্মন, প্রত্যেকেই কি বলে জাহান্নামী, প্রত্যেকের বিরুদ্ধে যত রকমের কুৎসা আমি সহ জমা করা হবে। সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায়, কারোর প্রাইভেসিও নেই, কার ছেলে কয়টা, মেয়ে কয়টা, বউ কয়টা, তাও আছে। তা বললাম যে আমার কি কি অভিযোগ? বলে যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন? আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন? আপনি সৌদি আরবে পড়েছেন, বড় আলেম, পীর সাহেবদের সার্টিফিকেট আপনার লাগতো না, আপনি পীর সাহেবদের সুবিধা করে দিচ্ছেন। বললাম আর কি অভিযোগ? বলেন না আর তেমন অভিযোগ নেই, আপনি এমনি মানুষ হিসেবে ভালো, কথাবার্তা ভালো বলেন, অন্য কোনো অভিযোগ তেমন নেই, এটা আপনার বড় অভিযোগ। বলে আলহামদুলিল্লাহ, এটা থাক ভাই, এইটা যদি আমি দূর করে দিই তাহলে দেখুন আমার আরও ছোটো ছোটো বোর সাথে কয়বার রাগ করেছি, আমার এটা থাক, আর দরকার নেই, একটা বড় অভিযোগ থাক। তো বিষয় হলো, তাহলে আলেমদের প্রত্যেকেরই চরিত্র হনন করা হচ্ছে। এখন একজন লক্ষ লক্ষ যুবক, কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব, দেখবে যে সব আলেমই ইসলামের দুশ্মন। তাহলে বাকি থাকলো কারা? নাস্তিক। জানেন তো নাস্তিকরা এখন কোরআন নিয়ে তফসির করে টিভিতে, জানেন তো? কোরআন মানতে হবে, আর এই কোরআন পড়ছে, দাড়ি টাড়ি নেই, এর বিরুদ্ধে তো কোনো হুজুর কিছু বলে না, এই ঠিক আছে। আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে, কারা? খ্রিস্টানরা। এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি না, দেখবেন ইন্টারনেটে যে কিচ্ছু নেই। যত বড় বড় লিকচার, সব বড় বড় আলেমুল আমাদের বিরুদ্ধে। খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো লিকচার আছে আপনি কিছু পাবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে, নিশ্চয় ওরা ভালো, ওরা কোরআনও মানে, ইনজিলও মানে, তরত, মাশাআল্লাহ, এদের মতো ভালো আর হয় না। কথা বুঝতেছেন? কাদিয়ানিরা কোরআন নিয়ে আসে, কারা? কাদিয়ানিরা। বাহাইরা, কথা বুঝতেছেন? শিয়ারা কোরআন নিয়ে আসবে আগে। তো যাই হোক, এই যে অবস্থা, এটা থেকে আমাদের বেরোতে হবে ভাইরা। এটা ঠিক যে আমি একা বেরোলেই হবে না, কিন্তু এটাও ঠিক যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আর উম্মতের একটা দরদ দরকার। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ছেলের 2 মা দাবি করছিল, গল্প শোনেননি? তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? দুটো কেটে 2 টুকরো করে 2জনকে দিয়ে দাও। তখন 2 মা বসে থাকলো 2 টুকরো নেওয়ার জন্য, ঠিক না? একজন ছাড় দিল। কে ছাড় দিল? হ্যাঁ, যে প্রকৃত মা। তো উম্মতের তো কিছু প্রকৃত মা দরকার, যারা নিজের ছাড় দিয়ে হলো, নিজের গায়েল হজম করে হলো বলবে যে ভাই ঠিক আছে, আমি কিছু বলছি না, আমার কথাটাই, আমার দলিলেই, যারা অন্যটা আছে আমি গাল দিচ্ছি না তাদের। কেউ তো আপন মা হওয়া লাগবে।
এখন যদি বলেন না মদকে কেটে টুকরো টুকরো করে আমরা নিয়ে নেবো, এটা তো ঠিক কথা না। এই জন্য কাউকে না কাউকে ছাড় দিতে হবে। একজন বাজে কথা বললো আমরা বলবো না, এই চিন্তা আমাদের থাকা দরকার।